জ্যৈষ্ঠের এই দাবদাহে সবাই যখন বেতাল, তখনই আমাকেই প্রয়োজন, আমি তাল। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন আমার পাশে বসে থাকা এ বেল আমি আসার পর থেকে একটি গান গেয়ে যাচ্ছে। তোমার তাল পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, কিছু সময় থাকো তুমি পাশে। এই যে তার প্রাণ জুড়িয়ে যাচ্ছে কিসের মাধ্যমে? আমার তাল পাতার পাখার মাধ্যমে। মাননীয় সভাপতি, তাল হচ্ছে একটি গ্রামগঞ্জের সৌন্দর্য, যা হচ্ছে যে আমাকে দেখেই এই যে গ্রামের মানুষরা বলে ওঠে জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এই যে গ্রীষ্মের এই মৌসুমে, এই যে জ্যৈষ্ঠের এই মৌসুমে তাল খেয়ে হচ্ছে তারা তাদের প্রাণ জোড়াচ্ছে। জ্যৈষ্ঠের এই দাবদাহে গরমে যখন শ্রমিকরা হচ্ছে এই হাইব্রিড ফলগুলো উৎপাদন করতে গিয়ে পরিশ্রান্ত হয়ে যাচ্ছে, তখনই তারা এই তালের শ্বাস খেয়ে তাদের দেহ করছে শান্ত। মাননীয় সভাপতি, তালের শ্বাস খেলে আপনার দেহকোষে অতি দ্রুত ইলেকট্রোলাইট ব্যালেন্সের মাধ্যমে শরীরে পুনরুদ্ধান প্রক্রিয়া শুরু হবে এবং আপনার দেহ থেকে পানি শূন্য দূর করবে। তাই তো পুষ্টিবিদরা আমাকে শীতলীকরণও বলে থাকে। মাননীয় সভাপতি, গ্রাম বাংলার কবি সাহিত্যে আজ পর্যন্ত তাদেরকে নিয়ে কোনো কবিতা কিংবা সাহিত্য লেখা হয়নি, কিন্তু আপনি আমাকে দেখুন, আমাকে নিয়ে কত শত কবিতা লিখে গিয়েছে তারা। তার মানে হচ্ছে জ্যৈষ্ঠের মৌসুমে আমি হচ্ছি সেরা। মাননীয় সভাপতি, এবার বলছি জ্যৈষ্ঠের এই মধুর বেলায় আমি কেন সেরা। মাননীয় সভাপতি, এতক্ষণ পর্যন্ত সবাই বিতর্ক শুনতে শুনতে যখন অতিষ্ঠ হয়ে গিয়েছে এবং দ্রব্যমূল্য বেশি হয়ে যখন কিনে খেতে পারছে না ওয়াটারমেলন, তখনই তারই অভাব পূরণ করছি আমি তালের ডাব। মাননীয় সভাপতি, কিছুদিন আগে একটি পত্রিকায় দেখতে পেলাম প্রেমিকের ওজন 60 থেকে 160 কেজি হওয়ায় চলে গেলেন প্রেমিকা। গোপন সূত্রে জানতে পেলাম সে প্রেমিক প্রতিনিয়ত বাঙ্গি খেত। মাননীয় সভাপতি, অন্যদিকে আপনি হচ্ছে তাল খেলে মাত্র 7 দিনে আপনি হিরো আলম থেকে ঋত্বিক রোশন হয়ে যেতে পারবেন। মাননীয় সভাপতি, আমি এখানে আসার পর থেকে লক্ষ্য করলাম আপনার মুখে সানবার্ন পড়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনার এখন কী প্রয়োজন? আমাকে প্রয়োজন। নিয়মিত আপনি যদি এই তালের শ্বাসের খোসা ব্যবহার করেন, তাহলে আপনি হয়ে যেতে পারেন জাহিদ খানের মতো ঝকঝকে। মাননীয় সভাপতি, আপনি যখন এই প্রচণ্ড গরমে বসে আছেন, আপনার রমণী হচ্ছে আপনাকে কাঁঠাল এনে দিল, আপনি একটু খেয়ে বলে উঠলেন, বগো বো করলা কি এই গরমের মধ্যে তুমি আয়না দিলা কি। মাননীয় সভাপতি, এই যে আপনি বুঝতে পারছেন এই গরমের মধ্যে, প্রচণ্ড গরমে আপনার তাল নয়, আপনার কি প্রয়োজন? আমি তালের ডাবকে। মাননীয় সভাপতি, আমি হলাম রাজকীয় ফল, আমাকে খেতে একটু আয়োজন তো করতেই হবে। আর বলছেন কষ্টের কথা, বাঙালি মেয়েরা যেখানে বিয়ের পরে তার মূল মন্ত্র একটি, আমি পাথরেও ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে। যেখানে তারা পাথরে ফুল ফুটাতে প্রস্তুত, সেখানে তালের পিঠা একটু বানানো সামান্য একটি ব্যাপার তাদের কাছে। আর তাদের এই তালের পিঠাকে তাদের জামাইরা বলে ওঠে, কই গো তোমার রান্নার হাতটা একটু দেখবো। মাননীয় সভাপতি, জ্যৈষ্ঠের শেষে যখন সবাই হারিয়ে যাবে, সেই সময় শরতের শুরুতে আমাকে আবারও খুঁজে পাবে। কারণ হচ্ছে মাননীয় সভাপতি, আমি হচ্ছি শ্রেষ্ঠ। আমাকে এই যে জ্যৈষ্ঠের মৌসুমে পাওয়া যাচ্ছে, আমাকে শরতের শেষেও পাওয়া যাচ্ছে। আপনি হচ্ছে মাননীয় সভাপতি, ইতিহাস থেকে জানতে পেলাম রাজারা হারিয়ে গেছে। তারা হারিয়ে গেলেও যেমন রয়ে গেছে রাজা, তেমনইভাবে তাল গাছের যতই পড়ুক ঠাড়া, সে এখনো ফলের রাজ্যে রয়ে গেলেন রাজা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।